তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে যে কোরআন নিজে শিখে অন্যকে শেখায়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফরাতিল কিরামিল বারারা। কোরআনে বিশেষজ্ঞ ব্যক্তিরা আল্লাহ তাআলার বিশেষ সম্মানিত ফেরেশতাদের সঙ্গে সেদিন অবস্থান করবে। সুবহানাল্লাহ। এবং কষ্ট থাকা সত্ত্বেও তোতলা জিহ্বা বা তার কণ্ঠস্বর ভালো নয় বা সে অসুস্থ, এরপরেও যদি ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরা। কষ্ট থাকা সত্ত্বেও যদি কেউ কোরআনটা তিলাওয়াত করে, নবী বলেন তার ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। এভাবে দেখুন, এই একটা হাদিস যদি শুনি আমরা, তাহলে আমার মনে হয় কোরআনকে আজকে জীবনের সর্বশ্রেষ্ঠ টাইমের মধ্যে আপনি এটাকে আবদ্ধ করবেন, রুটিনের মধ্যে ফেলবেন। যা কি দেখুন, আমরা তো বলছিলাম মারা যাবো, মরে যাচ্ছি, ফিরে আসার সুযোগ নেই, কিয়ামত হবে, হাসর হবে, সত্য ঈমানদারদের জন্য এটা কোনো সন্দেহ নেই। যেদিন কেউ সুপারিশ করার থাকবে না, যেদিন কেউ আপনার আপন হবে না, যেদিন কেউ আপনাকে চিনবে না, সেই দিন আপনার পাশে আপন হয়ে দাঁড়াবে আল কোরআন। চিন্তা করা যায়, এই আল কোরআন সেদিন আপনার সাথে দাঁড়িয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। কি বলবে? হাদিস শুনুন, নবীজি বলছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআনটা পড়ে নাও, কোরআন তেলাওয়াত করো। فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। কারণ এই কিয়ামতের দিন এই কোরআনের পাঠকের জন্য সে সুপারিশ করবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার এই কিতাব কালামুল্লাহ, তোমার বাণী, তোমার এই বান্দা আমাকে নিয়মিত পড়তো, রাত থেকে তাহাজ্জুদের সালাত আদায় করতো, লং সময় ধরে রাতের ঘুম হারাম করে দিয়ে এই কোরআন নিয়ে রাত কাটিয়ে দিত। আল্লাহ, আমি আমার পক্ষ থেকে তোমার এই বান্দার সুপারিশ করছি, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই একটা হাদিস আপনাকে আর কি শিক্ষা দিতে পারে যে পরকাল মুক্তির জন্য আপনার সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে, ক্ষমতা, দল কেউ ঠেকাতে পারবে না, কেউ সামনে আবার আগাতে পারবে না, কিন্তু কোরআন আপনাকে সুপারিশ করবে। এটা জানার পরে কেউ কোরআন না থাকতে পারে?